হ্যালো, সালাম আলাইকুম কাকা। কাকা হ্যালো, তুমি সালাম তো আলাইকুম। খালি বাইরে বাইরে থাকলে কেন? না, আমি আসছি তো। আমি বাইরে থাকলেও আমি সার্বক্ষণিক প্রতিটা ঘন্টায় আমি আপনাদের এখন সাথে। আপনি বাইরে জিজ্ঞেস করেও থাকা দেখতে পারেন। আপনি প্রতিটা জিজ্ঞেস করে দেখতে ঘন্টায় পারেন। দেশের আমি বাইরে তো অনেক থেকে আগে গেছি যোগাযোগ দাদা। আমি গেছি 25 তারিখ। আর কিন্তু ফিজিক্যালি তারপরে থাকা, প্রত্যেকটা দিন আমি আপনাদের সাথে ছিলাম। ওর ফিজিক্যালি থাকাটা হলো হ্যাঁ, না তা তো বটেই, তা তো বটেই। সেই জন্যই চলে আলাদা আসছি। বিষয়। অবশ্যই, অবশ্যই, এখন অবশ্যই। কালকে র্যালিতে নাম যাতে প্রেজেন্স থাকে, হ্যাঁ, আমরা একটা প্রস্তুতি নিচ্ছি। জি, অবশ্যই। সেই জন্য তোমাকে ফোন করি। না, না, থ্যাংক ইউ। ঠিক আছে। জি, আমি ফোন দিচ্ছি সব জায়গায়। জি, 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 তো চাপা আসসালামু ফোন করছিল, বলো কি? না না না, তখন চাপ পড়ে গেছে, সরি। কাদের ভাই ফোন রেখেছিল, তখন আবার হ্যাঁ, চাপ পড়ে হঠাৎ গিয়েছিল। ঠিক আছে, ওরা কিন্তু ওই সব জায়গায় আবার তৈরি হচ্ছে আর শুধু আগুন দিয়ে পোড়াবে সব, বুঝছো? জি আপা, আপনি কাদের ভাইকে যেভাবে নির্দেশ হ্যাঁ, না সব আমাদের লোক থাকতে হবে, আর ওরা তো আগুন দিয়ে পোড়াবে, তো ওদের বাড়ি গাড়ি আছে, আর সেগুলো পাবলিক দিয়ে পোড়াবে, আর কি করবে? তাহলে অন্য কিছু করে লাভ নেই, তোরাও পোড়াবি আর আমরা পোড়াবো। আমরা এখন ওই কাদের ভাই আছে, কাদের ভাই দিব জাস্ট একটা গায়েবানা জানাজা পরে আমরা চলে আসবো, যেহেতু প্রোগ্রাম দিয়ে দেওয়া হয়েছে সেই জন্য জাস্ট একটা গায়েবানা জানাজা পরে আমরা 10 মিনিটের মধ্যেই চলে আসবো। যার যার গন্তব্যে মহল্লায় চলে না, যাবে, যা যা এলাকায়, যার যার এলাকায় চলে যাবে। রাইট, হ্যাঁ বিভিন্ন এলাকায় লোক ঠিক করা এবং তৈরি করা, হ্যাঁ। সব নেতার কমিটির ওভাবে ব্যবস্থা করা। কাদের ভাইকে আমি একটু দিচ্ছি। প্রত্যেকটা এমপিকে ডাকো, খবর দাও, প্রত্যেক এলাকার পরিষদ দিতে হবে। তোমার সেতু ভবনে আবার আগুন লাগাচ্ছে, আমি হচ্ছে র্যাব পাঠাচ্ছি, আর আমি বলছি যে যেখান থেকে গ্যাদারিং আছে সব জায়গায় র্যাব এটাই দেবে। আর ওরা আগুন দিচ্ছে, ওদের বাড়িঘর আছে না, আমাদের বসে থাকার সময় নেই। আমাদেরও বাড়িঘরে আগুন দিচ্ছে, ওদেরও বাড়িঘরে আগুন পাবলিক দিলে, ওদের ব্যবসা প্রতিষ্ঠান কি কি আছে খুঁজে বার করবে। আজকে তাদের একটাই কাজ, সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দেবে। কিছু আগুনের ব্যবস্থা আমাদের রাখা দরকার। ওদের পুলিশ কমিশনার সে কথাই বলবো, তা আমাদের তো ঠেকাইতে হবে না, আমরা মাঠে না থাকলে পুলিশ ওরা পারবে না। আর এমনি র্যাবে পুলিশ হেলিকপ্টার দিয়ে ওখানে ই করবে। বিজিবি বলছে, যেতে বিজিবি একবার আগুন দিচ্ছে, পোড়াইছে, আবার আগুন দিচ্ছে, এগুলো কেউ চোখে রাখে না এই দেশে। আমার এই যে অবাক লাগে। না, ওই তো পদ্মা সেতু করছে তো, ওই জন্য সেতু ভবনের উপরে তো না, পদ্মা সেতু তোমার টোল প্লাজা প্রায় একটু একেবারে ছাই করে দিচ্ছে, মেট্রো রেল করছে, সব জায়গায় তো কোথায় না আগুন দিচ্ছে তারা। বিটিআরসি ভবন পোড়াইছে, বিটিভি ভবন পোড়াইছে, মানে বাংলাদেশটা যে উন্নতি করছে, এখন যা যা করছে সব ধ্বংস করছে। এটা বলো যে জনগণকে বলো যে আপনাদের জন্য যেটা করা হচ্ছে আজকে এরা সেইগুলি পোড়ায় শেষ করে দিচ্ছে। আর আমাদের সাথে কথা হয় একরকম, তারা চলে যেয়ে করে আর এক রকম। আলোচনা করে তো এর ভিতরে করে নেতাও নেই, কেউ নেই। এখন খালি আগুন দিয়ে এতে বলে ওইটা বলতে হবে তোমার যে আলোচনা তো ইসের মাধ্যমে সবসময় চলতেছিল। ওরা যারা আসে কথা যা দেয় যাই আবার সেটা করতে পারে উল্টো করে। ঠিক আছে, আগে করেই তো কথা বলতেছে, বিজেপির সাথে সবসময় তো যোগাযোগও আছে, কথা বলছে, বললে কি হবে? ওরা তো এদের আসলে কোনো ইয়ে নেই, ওরা কথা থাকে না। না, এরা একটা কথা বলে পরে রাখতে পারে না, উনি যে আর একটা হয়ে যায়। এদের পরামর্শদাতা ফরাদ মাজার, তারপরে যে তোমার আসিফ নজরুল, শহীদুল আলম, সংসদের সামনে শহীদুল আলম কতগুলো অভিনয় শিল্পীর নামে হ্যাঁ বেশ কিছু ওখানে দাঁড় করাইছিল। পরে আমাদের লোকজন প্রেশার দিয়ে ওই যে পুলিশ এদের হটাইয়া ওদিকে বের করে পাম গেছে। ভালো না, তা অভিনয় যেটা নিয়ে ছিল দাঁড়ায় থাকতো, ওদের আর কি করার কিছু নেই, দাঁড়ায় থাকতো। ওগুলা সংখ্যায় বাড়তেছে, ওখানে দাঁড় করাইয়া এরপরে সংখ্যায় বাড়তেছে। ও আচ্ছা, এই জন্যই একটা দুরভিসন্ধি। শহীদুল আলম ইনভলভ তো, হ্যাঁ হ্যাঁ, কাজে ওটা তো বুঝে যে আমেরিকা পুরো ইনভলভ। আমরা তাহলে 23-এ যাই একটু গায়েবানা জানাজাটা পড়ে আসি। জি জি, আসসালাম।